এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যাই হোক, এত সকাল সকাল আব্বু বাজারঘাট নিয়ে চলে আসলো, আর এখানে তো অনেক পরিমাণে বাজার নিয়ে আসছে। তো এক এক করে সবকিছু আমরা গুছিয়ে নিচ্ছি আমি আর আম্মু মিলে। আসলে আমাদের এখানে হাটবার দিন ছিল, তো হাটে গেলে তো অনেক অনেক শাকসবজি পাওয়া যায়। আর এটা হলো খানকুনি পাতা, আর এটা ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক দিন পর নিয়ে আসলো। আমার তো পেঁয়াজকলি খেতে অনেক বেশি ভালো লাগে, এর জন্য আব্বু যাওয়ার সময় আমি বলছিলাম যে পেঁয়াজকলি আর শালগম নিয়ে আসতে। আর এই তো লাল শাক, লাল শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু লাল শাকটা তেমন একটা ভালো ছিল না। এটা কেমন জানি একটু তিতো তিতো লাগছিল, কিন্তু কালারটা অনেক সুন্দর আসতেছিল। তো এখানে লাউ শাক নিয়ে নিছে। আর একই দিনে এত শাকসবজি দেখে তো আমি পাগল হয়ে গেছি, কোনটা থেকে কোনটা খাবো তো বুঝতে পারতেছিলাম না। আমার মেয়ে তো টমেটো পছন্দ করে, তো তার জন্য টমেটো নিয়ে আসলো, আর কিছু গুঁড়া মাছ আনতে বলছিল যে চচ্চড়ি খাবে এর জন্য। এরপর তো মাছগুলো আম্মু কেটে নিচ্ছে। আর এখানে এই তো আমার মেয়ের বয়সী এই যে মুরগিগুলান, এই মুরগিগুলান আমার ছোট রাজকন্যাকে দিয়েছে তার দাদি আর দাদা। এখানে সপ্তাহে 2 দিন হাটবার থাকে, তো এমনিতেও সবসময় বাজারঘাট পাওয়া যায়, কিন্তু হাটবার দিনে আসলে সব জায়গার জিনিসপাতি আসে, তো তখন আর কি বেশি পাওয়া যায়। আর এখানে বড়ই নিয়ে আসছিল আব্বু। বড়ইগুলান খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এখানে আমার শ্বশুর আব্বু এই যে চুলাটা ধরিয়ে দিচ্ছে। আসলে আমি চুলাটা জ্বালাতে পারি না, এই জন্য চুলাটা আব্বু আর আম্মু মিলিয়ে জ্বালিয়ে দেয়, যেহেতু আম্মু মাছটা ধরতেছিল। তো এখানে আমার বাবুর মাসি পিসি উঠছে, মাসি পিসি বলে মেবি, তো তার জন্য বলছে ফলি মাছ খাওয়ার জন্য। এর জন্য আব্বু কিন্তু আমার জন্য ফলি মাছ নিয়ে আসছে। আর আমি বলছি একটা নিয়ে আসতে, বেশি ফলি মাছ আনলে খাওয়া হবে না, কারণ ফলি মাছে অনেক পরিমাণের কাঁটা থাকে। নিয়ে আসছিল পোনা মাছ, মেবি পোনা মাছই বলে। তো যাই হোক, আর এই পাঁচমিশালি মাছ দিয়ে আমি ভুনা করব, আর এই ভুনাটা খেতে অনেক বেশি ভালো হয়েছে। আর এই তো লাল শাকটা কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু খেতে একদমই ভালো হয় না। আর এই মাছ ভুনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আসলে পাঁচমিশালি মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এখানে বড় ছোট সব ধরনের মাছ মিলিয়ে আমি একসাথে ভুনা করছি, যেহেতু ছোট বাবু, তো তাড়াহুড়া করে আমাদের সব কাজ করতে হয়। এখানে সব ধরনের মাছ ছিল, টাকি মাছ, শোল মাছ, তারপরে কই মাছ, তেলাপিয়া মাছ, তো সব মিলিয়েই রান্না করতেছিলাম। আর এখানে তো আমার এই যে পছন্দের খাবার পেঁয়াজকলি, পেঁয়াজকলি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই জন্য আজকে পেঁয়াজকলিটা ভাজি করে নেব আলু দিয়ে। এত মাছগুলো আমার ভাজা শেষ, এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। আর এরপরে আমি শাকটা বাগার দিয়ে দিব। জানি না শাকগুলো কেন এত তিতো লাগছে, এমনিতে তো লাল শাক খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই লাল শাকটা মুখেই দিতে পারি না, এত পরিমাণে তিতো। এরপর তো আমি বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিলাম। এরপর আমি লাল শাকটা দিয়ে দিলাম। এই তো আমার রান্না করা শেষ, লাল শাক ভাজি। এরপরে তো আমি পেঁয়াজ কলিটা ভাজি করে নেব। আর বাড়িতে আসার পর তো অনেক অনেক তরকারি, শাক সবজি আমার খাওয়া হচ্ছে। তার প্রতিদিনই তো 3টা 4টা করে তরকারি রান্না করা হচ্ছে। আর এখানে আমার লার্কি চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি প্রতিদিন লার্কি চুলায় রান্না করার চেষ্টা করি। এখানে আমি কাঁচামরিচ আর হলুদ দিয়ে আমি ভাজিটা করে নেব পেঁয়াজ দিনে, যেহেতু পেঁয়াজ কলি, এর জন্য পেঁয়াজ নাকি দিতে হয় না। আর এটা আমার সাথে সাথে আমার শ্বশুর আব্বু সব কিছু করে দিচ্ছে। এরপরে এখানে একটু লবণ দিয়ে দিলাম। আর এই ভাজিটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে, এটা রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগে, ভাতের সাথে খেতেও ভালো লাগে। এরপর তো আমি উল্টে পাল্টে নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দেব। এরপর তো ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এই তো আমার ভাজি করাও শেষ। এরপরে এটা আমি নামিয়ে নেব। আর আমার রান্না করতে করতে কিন্তু অনেক টাইম হয়ে গেছে। আসলে বাবুর জন্য আর কি রান্না করতে দেরি হয়ে যায়। আর সবাই মিলে কিন্তু আমরা কাজ করি, এমন না যে আমরা সবাই বসে থাকি, একজনে করলো আর একজনে করলো না, কিন্তু আমরা সবাই বাসার কাজ করি। এই তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু একদমই তাড়াহুড়া করে করছি, কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।